Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a paragraph, a village market. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আজকে কিভাবে এই ভিলেজ মার্কেট প্যারাগ্রাফটা লিখতে হয়। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলা অর্থ সহকারে, যেন আপনারা দীর্ঘদিন মনে রাখতে পারেন। এমনকি এই ভিডিওটা দেখার পর যেন আপনারা পরীক্ষার খাতায় যদি ভিলেজ মার্কেট প্যারাগ্রাফটা আপনাদের বই অনুপাতে নাও লিখতে পারেন, তাহলে যেন আপনারা এই বাংলা অর্থ শাখার এটা যে বুঝতে পারছেন সেটার মেধা অনুযায়ী আপনারা যেন কিছু না কিছু লিখতে পারেন। আর আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা এই ভিলেজ মার্কেট প্যারাগ্রাফটা খুব সুন্দরভাবে লিখতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। এ ভিলেজ মার্কেট অর্থাৎ গ্রামের বাজার। এ ভিলেজ মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস, অর্থাৎ এ ভিলেজ মার্কেট অর্থাৎ গ্রামের বাজার হচ্ছে ইম্পর্টেন্ট প্লেস অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা জায়গা টু দ্য ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসীদের জন্য। তাহলে গ্রামবাসীদের জন্য গ্রাম্য বাজার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্য ভিলেজার্স বাই অ্যান্ড সেল অর্থাৎ গ্রামবাসীরা কি করে, বাই অ্যান্ড সেল কেনা বেচা করে বা ক্রয় বিক্রয় করে। বাই মানে হচ্ছে কিনা আর সেল মানে হচ্ছে বিক্রি করা, তাহলে ক্রয় বিক্রয় করে বা কেনাবেচা করে দেয়ার ডেইলি গুডস মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ইন এ ভিলেজ মার্কেট অর্থাৎ একটা ভিলেজ মার্কেটে অর্থাৎ একটা গ্রাম্য বাজারে বা একটা গ্রামের বাজারে গ্রামবাসীরা কি করে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কি করে, ক্রয় বিক্রয় করে। এ ভিলেজ মার্কেট ইজ এ জেনারেলি সিচুয়েটেড। তাহলে কি হয়, একটা ভিলেজ মার্কেট সাধারণত কি হয় সিচুয়েট কোথায় হয়, অর্থাৎ অবস্থান করে বা বসে, সেটাকে বলা হয় সিচুয়েট, অবস্থিত। সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত। তাই আপনারা এইভাবে বাংলা অর্থ সহকারে বুঝবেন। তাহলে কি হচ্ছে, আমি আরেকটু বলি। এ ভিলেজ মার্কেট ইজ জেনারেলি সিচুয়েটেড অর্থাৎ একটা গ্রাম্য মার্কেট অর্থাৎ বাজার সাধারণত কি হয়, অবস্থিত হয় অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার অর্থাৎ একটা নদীর তীরে, অর দ্য সাইড অফ হাইওয়ে অর্থাৎ প্রধান রাস্তা বা মেইন রাস্তা, প্রধান রাস্তার পাশে, অর আন্ডার এ বিগ ট্রি অথবা কি হয়, একটা বড় গাছের নিচে বা বড় গাছের নিচে কি হয়, বসে। দেয়ার আর টু কাইন্ড অফ ভিলেজ মার্কেট সেখানে কয় ধরনের মার্কেট অর্থাৎ গ্রামের যে ভিলেজ মার্কেটগুলো হয় অর্থাৎ গ্রামের যে বাজারগুলো হয় সেই বাজারগুলা কয় ধরনের, সাধারণত দুই ধরনের। সেখানে রয়েছে দেয়ার আর টু কাইন্ড অফ মানে হচ্ছে প্রকার, তাহলে দুই প্রকারের হয়। দ্য ডেইলি মার্কেট অর্থাৎ দৈনিক মার্কেট, প্রতিদিন যে মার্কেটটা হয় এটা ডেইলি মার্কেট, অ্যান্ড দ্য উইকলি মার্কেট সেখানে কি হয়, একটা দৈনিক মার্কেট হয় এবং আরেকটা হয় উইকলি বা সাপ্তাহিক মার্কেট, সপ্তাহে বসে, যেটাকে উইকলি মার্কেট বলে। দ্য ডেইলি মার্কেট ইজ কল্ড বাজার, যে বাজারটা প্রতিদিন যে বসে সেটাকে বলা হয়, প্রতিদিনই যেখানে সবকিছু পাওয়া যায়, মাছ মাংস শাকসবজি, সেটাকে বলা হয় বাজার। ইট সিটস ইন দ্য মর্নিং, এটা কি হয়, এটা সকালে বসে, অ্যান্ড ব্রেক আপ বিফোর নোন অর্থাৎ আর এটা সন্ধ্যার আগে কি হয়ে যায়, ব্রেক আপ অর্থাৎ শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। দ্য উইকলি মার্কেট ইজ কল্ড অর্থাৎ যে মার্কেটটা সপ্তাহে বসে এটাকে কি বলা হয়, কোল্ড মানে ডাকা হয় বা বলা হয় হাট। এই যে সপ্তাহে যে বাজারটা বসে এটাকে বলা হয় হাট। ইট সিটস অন টু টুয়েস এ উইক অ্যান্ড ব্রেক আপ লেট ইন দ্য ইভিনিং। তো এটা কি হয়, তাহলে আমি একটু অর্থ সহায়িকা ভেঙে বলি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা কি হয়, আমরা এতটুকু বুঝলাম যে সপ্তাহে যে বাজারটা বসে এটাকে হাট বলা হয়। ইট সিটস অন অনস টু টয়েস এ উইক, এটা কি বসে, সিট মানে বসে, অনস মানে এক, টু টয়েস মানে দুইবার, ঠিক আছে, একবার, অনস মানে হচ্ছে একবার, টু টয়েস মানে হচ্ছে দুইবার, তাহলে এটা এ উইক মানে এক সপ্তাহে, এটা এক সপ্তাহে কি হয়, একবার বা দুইবার বসে এই সাপ্তাহিক বাজারটা, এই হাটগুলা। অ্যান্ড ব্রেকআপ এবং কি হয়, এটা ভেঙে যায় বা শেষ হয় লেট ইন দ্য ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যার পর বা সন্ধ্যার শেষের দিকে। লেট নাইট মানে হচ্ছে শেষ রাত, আর এটা লেট ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যার শেষে, অর্থাৎ এটা হচ্ছে সন্ধ্যার শেষে বলতে 7টা 8টা এরকম আর কি বোঝায় আর কি, 8টা 9টা 10টা এরকম বোঝায়। তাহলে এটা কি হয়, এটা ব্রেকআপ, এটা ভাঙে বা এটা বাজারটা শেষ হয়, এটা সপ্তাহে
একদিন বা 2 দিন বসে এবং এই বাজারটা শেষ হয় সন্ধ্যার পরে। এ ভিলেজ মার্কেট ইজ ব্রডলি ডিভাইডেড। ব্রডলি মানে হচ্ছে ব্যাপকভাবে, ডিভাইডেড মানে হচ্ছে কি ভাগ ভাগ হওয়া, ডিভাইডেড মানে ভাগ হওয়া। এ ভিলেজ মার্কেট অর্থাৎ একটা গ্রাম্য বাজার ব্যাপকভাবে কি ভাগ হয় ইন্টু 3 পার্টস, অর্থাৎ 3টা পার্টে বা 3টা অংশে। 3 মানে 3, পার্ট মানে হচ্ছে অংশ। 3টা অংশে কি হয়, এটা ভাগ হয়। ওপেন স্পেস, ওপেন স্পেস মানে 3টা ভাগে বসে আর কি, যে বাজারগুলো এটা 3টা ভাগে বসে, এটা হচ্ছে ওপেন স্পেস। একটা বসে হচ্ছে খোলা জায়গায়, টেম্পোরারি শেড। আরেকটা অবশ্য হচ্ছে টেম্পোরারি মানে অস্থায়ী, শেড মানে হচ্ছে ছাউনি, অস্থায়ী ছাউনি। যেটা হচ্ছে যে বাজারগুলো যে বসে, আমি একটু যদি এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যদি বাজারগুলো বসে, যে দেখা যাচ্ছে অনেক সময় বাজারের উপরে তাঁবু দেয়। তাঁবু দিয়ে তাঁবুর নিচে জিনিসপত্র মালপত্র বিক্রি করে এবং বাজার শেষ হলে সেই তাঁবুটা আবার ক্লোজ করে আবার গুছিয়ে নিয়ে আবার চলে যায়। আবার যেদিন বাজার হাট হয় সেদিন কিন্তু এই হাটের দিন আবার তাঁবু উপরে ছাউনি দেয়। এটাকে বলা হয় অস্থায়ী অ্যান্ড পার্মানেন্ট শেড। এবং এই বাজারের মধ্যে কিছু কিছু আছে যে পার্মানেন্টভাবে এই শেডগুলা বা ঘরগুলা তৈরি করে, সেখানে তারা পার্মানেন্টভাবে কি করে এই জিনিসপত্রগুলো বিক্রি করে। তা এটাই বোঝাচ্ছে যে একটা গ্রাম্য বাজার বা হাট কি হয়, ব্রডলি ডিভাইডেড, যেটা ব্যাপকভাবে বিস্তৃত হয় ইন্টু 3 পার্ট, 3টা পার্টে বা 3টা অংশে। ওপেন স্পেস একটা হচ্ছে কি খোলা জায়গায়, ওপেন স্পেস হচ্ছে খোলা জায়গা, আরেকটা হচ্ছে অস্থায়ী ছাউনি, আরেকটা হচ্ছে পার্মানেন্ট ছাউনি অর্থাৎ স্থায়ী ছাউনি। এই 3টা অংশে বা 3টা ভাগে এই বাজারগুলা বসে। দেয়ার থিংস আর ব্রড অ্যান্ড সোল্ড। দেয়ার মানে হেয়ার মানে হচ্ছে সেখানে, থিংস মানে হচ্ছে পণ্য, সেখানে পণ্যগুলা কি হয় ব্রড অ্যান্ড সোল্ড এবং বেচা কিনা হয়। ব্রড মানে হচ্ছে কিনা, সোল্ড মানে হচ্ছে বেচা। তা ব্রড অ্যান্ড সোল্ড সেখানে কি বেচা কিনা হয়, সেখানে বেচা কিনা হয়, জিনিসপত্র বেচা কিনা হয় আফটার ক্লোজ হাগলিং। ক্লোজ হাগলিং মানে হচ্ছে, ক্লোজ মানে আমরা সবাই জানি ঘনিষ্ঠ, হাগলিং মানে হচ্ছে দামাদামি। তাহলে সেখানে কি জিনিসপত্র বেচা কিনা হয় ক্লোজ ঘনিষ্ঠ দামাদামির পর, আফটার মানে পর, ক্লোজ হাগলিং অর্থাৎ ঘনিষ্ঠ দামাদামির পর, বিটুইন দ্য বায়ার অ্যান্ড সেলার্স। সেখানে ক্রেতা এবং বিক্রেতা, সেখানে আমি যদি একটু, বায়ার মানে হচ্ছে যারা কিনে তাদেরকে বায়ার বলা হয়, যারা বিক্রি করে তাদেরকে সেলার বলা হয়, তারা সেল দেয়। তাহলে এটা যদি আমরা কি একটু সাজিয়ে গুছিয়ে বলি, এতক্ষণ তো আমরা বাংলা অর্থ সহকারে পড়লাম দেখলাম, এখন আমরা একটু যদি সাজিয়ে বলি তাহলে এখানে হবে সেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেচা কিনা হয় কি ঘনিষ্ঠ দামাদামির পর। তারপর হচ্ছে দ্য প্রাইসেস অফ থিংস, দ্য প্রাইসেস অফ দ্য থিংস আর জেনারেলি চিপার ইন এ ভিলেজ মার্কেট। অর্থাৎ দ্য প্রাইসেস অর্থাৎ যে সেখানে যে দামগুলো আছে, আমরা যে জিনিসপত্র কিনি সেখানে দাম, এই দামগুলো হচ্ছে অফ দ্য থিংস অর্থাৎ সেখানে জিনিসপত্রের দাম আর জেনারেলি মানে সাধারণত চিপার ইন এ ভিলেজ মার্কেট। চিপার মানে হচ্ছে সস্তা। এই যে গ্রামের বাজারগুলোতে কি বা হাটগুলোতে বা বাজারগুলোতে কি হয়, চিপ রেটে মানে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। এই ভিলেজ মার্কেট সেভ দ্য ভিলেজার্স। তাহলে কি হচ্ছে, একটা ভিলেজ মার্কেট কি করে নিরাপদ রাখে বা সেভ করে রাখে, সেভ দ্য ভিলেজার্স ফ্রম দ্য ট্রাবল অর্থাৎ সমস্যা থেকে কি করে সেভ করে রাখে অফ বাইং অ্যান্ড সেলিং থিংস। অর্থাৎ একটা বাইং মানে হচ্ছে কেনা বেচা, বাইং অ্যান্ড সেলিং মানে হচ্ছে কেনা বেচা, থিংস মানে হচ্ছে জিনিসপত্র। তাহলে একটা ভিলেজ মার্কেট অর্থাৎ একটা গ্রাম্য বাজার কি করে এই যে ভিলেজারদেরকে অর্থাৎ গ্রামের লোকদেরকে কেনা বেচার যে পণ্য কেনা বেচার যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে তাদেরকে নিরাপদে রাখে বা সেভ করে, বা সমস্যা সেভ করে তাদের। মোর এভার তাছাড়াও, মোর ওভার মানে হচ্ছে তাছাড়াও, ইট হেল্পস দেম ক্যারি, এরা তাছাড়াও ইট হেল্পস মানে ইট হেল্পস দেম এটা কি করে, তাছাড়াও তাদেরকে সাহায্য করে ক্যারি অন মানে চালিয়ে যেতে বিজনেস। তাছাড়াও এটা তাদেরকে ব্যবসা চালিয়ে যেতে সাহায্য করে, এই বাজারটা তাদেরকে গ্রামের লোকদেরকে ব্যবসা চালিয়ে যেতে সাহায্য করে। অ্যান্ড মেক মানি এবং তাদেরকে আয় করার, মেক মানি মানে টাকা তৈরি করা বলতে হচ্ছে টাকা আয় করার জন্য তারা কি সাহায্য করে। ইট ইজ এ গুড মিটিং প্লেস ফর দ্য ভিলেজার্স। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা
সাক্ষাৎকারের জন্য ফর দ্য ভিলেজার্স, অর্থাৎ গ্রামবাসীদের সাক্ষাৎকারের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। দোস এ ভিলেজ মার্কেট প্লে এ, দোস মানে হচ্ছে এভাবে, এ ভিলেজ মার্কেট একটা যে গ্রাম্য বাজার, প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রুল। প্লেস মানে হচ্ছে পালন করা, এখানে হবে, এখানে এই প্যারাগ্রাফটা প্লেস মানে পালন করা হবে, এ ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, রুল মানে হচ্ছে ভূমিকা। তাহলে কি করে একটা গ্রাম্য বাজার কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন দ্য অ্যাগ্রো বেসড ইকোনমি। অ্যাগ্রো বেসড মানে হচ্ছে কৃষি, কৃষি অ্যাগ্রো মানে কৃষি অর্থনীতি, কৃষি অ্যাগ্রো বেসড কৃষি ইকোনমি অর্থাৎ কৃষি অর্থনীতি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের কৃষি অর্থনীতিতে এই গ্রামের বাজার কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।